হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সানডে বলে কথা আজ, আর বাইরে ঘুরতে না বেরোলে হয় বলো, তাই বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে। আর তার সাথে মনটা আমার করছিল বিরিয়ানি। তাই ভাবছি আজকে আমি আরসালান যাব। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সানডে দিন কি করলাম, কেমনভাবে কাটালাম। ধরে চলে গেলাম যোধপুর পার্ক আরসালানের আউটলেটে। আর সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই জানলার ধারে সিটে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম। আর আমি অপেক্ষা করছিলাম আমাদের সেই ফেমাস তমালপালের জন্য। অবশেষে তমালপালের দেখা মিলল সেই বিলাতি চশমার লুকে। আর বিলাতি চশমার লুকে তমালকে লাগছিল খোকাবাবু, যদিও তার জুতোর কালারটা ছিল কিন্তু নীল। যাই হোক, লেট না করে এরপর চলে গেলাম আরসালানে। আর ওখানে ঢুকে তো দেখি প্রচুর ভিড় ছিল, কারণ দিনটা ছিল সানডে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর ছিল, আর তার সাথে ফুল দিয়ে এই ডেকোরেশনটা তো দারুণ ছিল। তাই বিরিয়ানি খাওয়া বাদ দিয়ে আমরা তো ফটো তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এরপর আমরা দুজন মিলে গল্প করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, আর ওয়েট করছিলাম কখন আমরা সিট পাবো, কারণ অনেকটাই ভিড় ছিল, আগেই বলেছি তোমাদের। এবার ফটো তোলার মুড চেঞ্জ করে চলে গেলাম সোজা বিরিয়ানি খেতে, কারণ তখন বেজে গেছিলো প্রায় 4:30, আর পেটে ছুঁচোড়া দৌড়াদৌড়ি করছিল। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, আর তার সাথে মাটন মশলা। আর খাবারের জন্য ওয়েট করতে করতে আমরা করে নিচ্ছিলাম একটু মজা মস্তি, আর খোকা বাবুর চশমা পরে আমি দিচ্ছিলাম নতুন নতুন পোজ। তো তোমাদের কেমন লাগছে বলো তো আমাকে এই চশমাটা পরে। ওয়েট করার পর মাটন বিরিয়ানি এসে হাজির হয়ে গেল, আর আমি খাওয়া স্টার্ট করে দিলাম লেট না করে। চামচ রেখে আমি হাত দিয়েই শুরু করে দিলাম বিরিয়ানি খাওয়া। আমার মনে হয় বিরিয়ানি খাওয়ার আসল মজাটা আসে হাত দিয়ে খেলেই। তাই চলো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া স্টার্ট। মাটনের সাইজটা কিন্তু ঠিকঠাকই ছিল, আর মাটনটা ওয়েল কুক ছিল, একদম পুরো সফট, হাত দিলে কি বলবো ঝরা ঝরা মাটন। বিরিয়ানি খেয়ে কিন্তু আমাদের খোকাবাবুর পেট ভরেনি, তাই আবার নবরত্ন পোলাও অর্ডার করে নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে পেট ফুল করে একটু রেস্ট নিয়ে আড্ডা দিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা খেয়ে দিয়ে অবশেষে বেরিয়ে পড়লাম। এখন দেখো সন্ধ্যা হয়ে গেল খেতে খেতে। তো এরপর আমরা কোথায় যাবি? খেয়ে দিয়ে একদম পেট পুরো ভরে গেছে। কমলার একটু পেট ভরেছে? হ্যাঁ একদম। আমরা কোথায় যাবি? সাউথ সিটি যাবি? এরপর আমরা যাচ্ছি সাউথ সিটি, একটু ঘুরবো ফিরবো। তো যেটা খেতে পারিনি সেটা আমরা প্যাক করে নিয়েছি, কারণ খাবার ওয়েস্ট করা একদমই ঠিক না। তো কেমন লাগছে তোমাদের বল? ভালো লাগলো। সয়েলই খাওয়া হলো আমাদের, খুব সুন্দর। সয়েলের ওয়ানডে কিন্তু অনেক বড়। তো ঘাট না বকে এবার আমরা কোথায় যাচ্ছি কি বলবি? তো আমাদের সানডেটা দারুণ কেটেছে, দারুণ খাওয়া দাওয়ার সাথে ঘোরাফেরা। খাওয়া দাওয়ার সঙ্গে ঘোরাফেরা এখনো চলছে, এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে ঘোরাফেরা। এখনো ঘোরার কি কোনো শেষ আছে? ঘোরার কোনো শেষ নেই, ঘোরার কোনো শেষ হয় না। সাউথ সিটির উদ্দেশ্যে আমরা যাচ্ছি, সেখানে যাবো, একটু গল্প টল্প করবো, আড্ডা মারবো, তারপর যাবো আবার 8B সারাদিন। এরপর যাই হোক, হজম করার জন্য খেয়ে নিচ্ছিলাম পেপসি। আবার বিরিয়ানি খাওয়ার পর খাচ্ছি 0 সুগারের পেপসি, এমনি পেপসি না। খেয়ে যাচ্ছে, আমাকে কিন্তু এক ফোঁটাও দেয়নি। যাই হোক, আমাদের পেপসি খাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি সাউথ সিটি। তো সাউথ সিটিতে গিয়ে কিন্তু আজকে দারুণ মজা হয়েছে। তো দেখতে থাকো তোমরা আমরা কি করেছি। অনেক অনেক ডান্স করেছি। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সাউথ সিটি। আমি আর কামাল। যাই হোক, মলের ভেতরে গিয়ে তো দেখি অনেক ভিড়। তারপরে দেখলাম গোয়া ফেস্টিভ্যাল হচ্ছে। তো যাই হোক, আমরাও জয়েন করে নিলাম গোয়ার কিং আর কুইনের সাথে ডান্স করার জন্য। তো অনেক অনেক মজা করেছি, ডান্স করেছি। আর এখানে যারা যারা ছিল সবাই ডান্স করেছে, সবাই অনেক এনজয় করেছে। তো কিছুক্ষণ থাকলাম, খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। কলকাতাতে বসেই গোয়ার মজা উপভোগ করলাম। যাই হোক, বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এরপরে আমরা আবার বাস ধরে চলে গেছি 8B। তো 8Bতে নেমে একটু ঘোরাঘুরি। আবার আজকে আমরা শুধু ঘুরে যাচ্ছি, খেয়ে যাচ্ছি, আবার তার সাথে
ডান্সও করেছি, অনেক এনজয় হয়েছে, একদম সানডে পুরো ফান্ডে হয়ে গেছে আজকে। এরপর দেখি রাস্তায় কেক কাকু কেক বিক্রি করছে। এই কেকটা আমি আগেও খেয়েছিলাম, অনেকটাই সফট হয় আর অনেকটা টেস্টি খেতে হয়, আর সব থেকে বড় কথা একদম পকেট ফ্রেন্ডলি। এটা 6 পিস থাকে, এটা দাম ওই রাজুদার পকেট পরোটার মতো, মাত্র 30 টাকা। কেকের অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়, ফ্রুট কেক, চকলেট কেক, প্লেন কেকও পাওয়া যায়। কাকুটা ডেলি এই কেক নিয়ে দাঁড়িয়ে থাকে 8B বাস স্ট্যান্ড থেকে স্টেশন যাওয়ার পথে। হঠাৎ করেই দেখা হয়ে গেল আমাদের বন্ধুদের সাথে। ওই যে একটা কথা আছে না, এ ম্যান হু লাভস ডগ ইজ এ গুড ম্যান অ্যান্ড এ ম্যান লাভস বাই ডগ ইজ অলসো এ গুড ম্যান। তো ওই দাদাটা বলছিল আমের দাম 80 টাকা, কিন্তু আমি তো দরদাম করতে ভালোবাসি, তাই আমি এটা 70 টাকায় কিনে নিলাম। যতই হোক, আমের রাজা হিমসাগর বলে কথা। আর আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল খেতে। এরপর আমরা কুলফি খেতে খেতে যে যার বাড়ি ফিরে এলাম। তো তোমাদের আমার এই ব্লগটা, পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।